বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের সকল মুসলমানের কাছে মসজিদে নববী অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি এই মসজিদের সাথে সারা বিশ্বের মুসলমানের শ্রদ্ধা ও আবেগ মিশে আছে। রাসূলের পবিত্র রওজার পাশের এই মসজিদ থেকেই খোলাফায়ে রাশিদিন অর্থাৎ অর্ধেক পৃথিবী শাসন করেছেন। পবিত্র মুসলিমের আধ্যাত্মিক ও জাতিগত ঐক্যের কেন্দ্রবিন্দু হিসেবে এই মসজিদকে বিবেচনা করা হয়। আমাদের আবেগের সাথে জড়িত এই মসজিদের অনেক কিছুই আমাদের অজানা। এখানে মসজিদে নববী সম্পর্কে এমন অজানা 10টি তথ্য উপস্থাপন করা হলো। মদিনায় হিজরতের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটি তৈরি করেন। মদিনায় প্রবেশের পর রাসূলের উটনী কাসওয়া যে স্থানটিতে বসে পড়ে সে স্থানেই এই মসজিদটি তৈরি করা হয়। মুহাজির ও আনসারদের স্বেচ্ছাশ্রমে 7 মাসে এই মসজিদটি নির্মাণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। 11 হিজরি মোতাবেক 632 ঈসাই সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও এই মসজিদ থেকে খোলাফায়ে রাশিদিন শাসনকাজ পরিচালনা করে থাকে। 36 হিজরি মোতাবেক 656 ঈসাইতে জঙ্গে জামালের যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এ মসজিদ থেকে ইসলামী খেলাফতের রাজধানী কুফায় স্থানান্তরের আগ পর্যন্ত এই মসজিদ থেকেই খেলাফতের যাবতীয় কাজ পরিচালনা করা হতো। মসজিদে নববীর বর্তমান স্থাপনাটির আয়তন 3,84,000 বর্গমিটার। মক্কার পবিত্র মসজিদুল হারামের পর বিশ্বের বৃহত্তম এই মসজিদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মিত মূল মসজিদের অবকাঠামোর তুলনায় 100 গুণ বড়, অর্থাৎ পুরনো মদিনা শহরের চেয়েও মসজিদটি আকারে বড়। প্রায় 15 লাখ মুসল্লি একসাথে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জান্নাতুল বাকি কবরস্থানটি মদিনা শহরের খানিকটা বাইরেই ছিল। মসজিদে নববীর অব্যাহত সম্প্রসারণের ফলে জান্নাতুল বাকি মদিনার অন্তর্ভুক্ত হয়ে পড়ার পাশাপাশি তা মসজিদের নিকটবর্তী হয়ে পড়ে। ওসমানী শাসকরা যখন আরব উপদ্বীপে বিদ্যুৎ সরবরাহ শুরু করেন তখন তারা প্রথম মসজিদে নববীতে 1909 সালে বিদ্যুৎ সংযোগ দেন। বলা হয়ে থাকে ওসমানীয় সুলতানরা তাদের রাজকীয় প্রাসাদে বিদ্যুৎ সরবরাহ করার পূর্বেই মদিনার মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইন্তেকালের পর মসজিদ সংলগ্ন বাসস্থানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর কক্ষে দাফন করা হয়। রাসূলের ইন্তেকালের বহুদিন পর্যন্ত তার রওজা মসজিদ থেকে স্বতন্ত্রভাবে অবস্থিত ছিল। উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামলে মসজিদের সংস্কার ও সম্প্রসারণের কাজ করতে গিয়ে মসজিদের সাথে রওজাকে সংযুক্ত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থানের নিকটেই ছিল তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা-এর বাসস্থান। মসজিদে নববীর পরবর্তীকালের সম্প্রসারণকালে এই বাসস্থানও মসজিদের স্থাপনার অন্তর্ভুক্ত হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত দ্রব্যসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন এখানে সংরক্ষিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ফ্রান্সের নেতৃত্বাধীন মিত্র শক্তির সমর্থন পাওয়া আরব বিদ্রোহীদের হাতে মদিনা অবরোধের মুখে পড়লে মদিনার ওসমানী গভর্নর বিভিন্ন অমূল্য সম্পদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষিত স্মৃতিচিহ্ন সমূহও তৎকালীন ওসমানী সালতানাতের রাজধানী ইস্তাম্বুলে পাঠিয়ে দেন। বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্মৃতিচিহ্ন সমূহ তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদ জাদুঘরে সংরক্ষিত আছে। 1481 ঈসাইতে মসজিদে নববীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে মসজিদের বিপুল ক্ষতি হয় এবং রওজার উপরে থাকা গম্বুজ ধসে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উন্মুক্ত হয়ে পড়ে। তৎকালীন মিশরের মামলুক সুলতান সাইফুদ্দিন আল আশরাফ নতুন করে সংস্কার করেন। তিনি রওজার উপরে কাঠের তৈরি গম্বুজটি নতুন করে তৈরি করেন এবং একে সীসার পাত দিয়ে ঢেকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কবরের পর তৃতীয় একটি খালি কবর রয়েছে, যাতে কাউকে দাফন করা হয়নি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, হযরত ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় পৃথিবীতে আসবেন তখন তার স্বাভাবিক মৃত্যু হওয়ার পর তাকে এখানেই দাফন করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝে জান্নাতের বাগানের একটি অংশ আছে এবং আমার ঝর্ণার উপর আমার মিম্বর অবস্থিত।
বর্তমানে এই অংশটি বিশেষ সবুজ কার্পেটে মুড়ে সংরক্ষণ করা হয়েছে এবং এটি সংক্ষেপে রাউদা নামে পরিচিত।